আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এমএলপির একটা বেসিক স্ট্রাকচার, আচ্ছা আমরা মনে হয় ফরওয়ার্ড প্রপাগেশন করি নাই, সরি। ওকে, তাহলে আমরা ফরওয়ার্ড প্রপাগেশন করি। লাস্ট ক্লাসে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখেছিলাম, রাইট? তো আজকে আমরা ফরওয়ার্ড প্রপাগেশনটা দেখবো। ব্যাকওয়ার্ডে যেতে পারবো কিনা জানি না, আমরা ব্যাকওয়ার্ড না লিখি। আচ্ছা, ফরওয়ার্ড প্রপাগেশন। আচ্ছা, তো ফরওয়ার্ড প্রপাগেশনে আমরা, সরি, আমরা ফরওয়ার্ড প্রপাগেশন দিয়ে কথা শুরু করি। যে এমএলপি ক্যালকুলেশনটা হচ্ছে দুই ওয়েতে করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন, একটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড প্রপাগেশন। যদি আমি একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করি, তো হচ্ছে যে এমএলপি যেটা, সেটা হচ্ছে ফার্স্টে ফরওয়ার্ড প্রপাগেশন হয়, যেখানে এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করা হয়। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা কেন ইউজ করি? গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা কেন ইউজ করি? এনিওয়ান? ওমেগা নট ওমেগা ওয়ান এর ভ্যালুগুলো বের করার জন্য। ওমেগা নট ওমেগা ওয়ান এর ভ্যালু গুলো বের করার জন্য এটা না, আসলে আমরা তো এটা ইনিশিয়াল একটা ভ্যালু দেই, তাহলে কেন আমরা আবার হচ্ছে সেটা বের করি? বেস্ট মডেল প্যারামিটারস পাওয়ার জন্য। বেস্ট মডেল প্যারামিটার পাওয়ার জন্য, অ্যাকচুয়ালি মডেল প্যারামিটার আপডেট করার জন্য। বেস্ট আমরা অ্যাকচুয়ালি আদতে পাই কিনা সেটা নিয়ে ডিবেট আছে, বাট ওকে আমরা ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই যে বেস্ট মডেল প্যারামিটার আমরা পাই। বাট এখানে বেশ কিছু কাহিনী আছে। আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্টার নিয়ে আলোচনা করছিলাম, তো তখন হচ্ছে এরকম একটা আমরা হচ্ছে একদম খুবই সিম্পল একটা কার্ভ দেখেছিলাম, রাইট? যে আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটাকে ট্রেস করা, পাওয়া। হোয়াট ইজ আমার মডেল, আমার হচ্ছে লস ফাংশনের কার্ভটা এরকম হইলো, তাহলে কিভাবে কি করা? এখানে তো আমার মিনিমা কয়টা? আমার এখানে মিনিমা তো মাল্টিপল মিনিমা আছে। এখানে একটা মিনিমা, এখানে একটা মিনিমা, এখানে একটা মিনিমা, ধরে নিলাম তিনটা মিনিমা আছে। কথার কথা, যদিও দুইটা এখানে, ওকে দুইটা বলা যায়, হ্যাঁ দুইটা। তো এখন আমার কথা হচ্ছে যে বেস্ট অপটিমাইজড মডেল প্যারামিটারটা কোনটা? গ্রেডিয়েন্ট ডিসেন্টটা তো এখানেই আটকে যাওয়ার কথা অনেক ক্ষেত্রে, কারণ এদিকে গেলে আবার নিচে আসবে, এদিকে আসলে এরকম এরকম কিছু একটা হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে লোকাল মিনিমা আর এটা হচ্ছে গ্লোবাল মিনিমা। তো আমাদের টার্গেট ইউজুয়ালি গ্লোবাল মিনিমাতে রিচ করার। এটা নিয়ে যারা হচ্ছে ফার্দার 385 এর পরে যারা হচ্ছে এআই কোর্স ট্রিপলি 472 নিবেন, তাদের জন্য এটা একটু ভালো ইজিয়ার হবে। এখানে হচ্ছে হিল ক্লাইম্বিং মেথড দেখানো হয়, সেখানে ভালোভাবে বোঝানো হয় যে কিভাবে এই জিনিসগুলো অ্যাচিভ করা যায়। সো ফার আমরা আজকে ফরওয়ার্ড প্রপাগেশন নিয়ে কথা বলবো। ফরওয়ার্ড প্রপাগেশনে মূলত প্রেডিকশন নিয়ে আলোচনা করা হয়। তো প্রেডিকশনটা কিভাবে করব? আমাদের হচ্ছে এটা একটা স্যাম্পল এমএলপি স্ট্রাকচার, এটা একটা স্যাম্পল এমএলপি স্ট্রাকচার। এমএলপি এইটা আগের বার আমরা যখন হচ্ছে ড্র করেছিলাম, একটু ডিফারেন্ট না? একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে যেটা এইভাবে আসলে একটা পর্যায়ে দেখা যায়, আবার আরেকটা এইভাবেও দেখানো যায়।
let's say x1 w1 এটা z1 এটা বায়াস, এখান থেকে যেটা আউটপুট আসে সেটা হচ্ছে আমার a, সেটা আবার আরেকটা তে ইনসার্ট হিসেবে যায়, মানে সেটা আরেকটা পারসেপট্রনে ইনপুট হিসেবে নেওয়া যায় ওয়েটেড হিসেবে। তো আমরা একটু খুবই সিগনিফিকেন্ট ওয়ে একটু সুন্দরভাবে ড্র করার চেষ্টা করছি এখানে। ওকে, তো এই আর্কিটেকচার দেখে এই আর্কিটেকচারে কিছু ইকুয়েশনস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, জেড জেড এর কাজ কি, এ এর কাজ কি, সেটা আমাদের জানার বিষয়। কেউ কি আমাকে বলবা যে হচ্ছে জেড এর কাজ কি আর এ এর কাজ কি, বা জেড এর ইকুয়েশনটা কি, জেড এর হাইপোথিসিস ফাংশনটা কি হবে, আর এইগুলো আমাদের প্রেডিকশনটা ভাই। আর এ জেড হলো হাইপোথিসিস ফাংশনে যেটা বের করে ওটা না, আর এ হলো ওটাকে যদি একটা যে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ফাংশন। ফাংশন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জেড হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম নিউরনের ক্ষেত্রে, পারসেপট্রনের ক্ষেত্রে বলতাম যে জেড হচ্ছে আমার লিনিয়ার কম্বিনেশনস অফ ইনপুটস এন্ড ওয়েটস, ঠিক আছে, আর এই হচ্ছে আউটপুট অফ অ্যান অ্যাক্টিভেশন ফাংশন। সিমিলারলি এইখানে এই জিনিসটা বলা যেতে পারে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে আমার মাল্টিপল, এখানে এখানে হচ্ছে আমার কয়টা লেয়ার, লেয়ার কয়টা, দুইটা। দুইটা লেয়ার, দুইটা দুইটা লেয়ার, মানে হিডেন লেয়ার কয়টা, টোটাল, আর আর টোটাল লেয়ার কয়টা, হিডেন লেয়ার দুইটা, টোটাল লেয়ার তিনটা, মানে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আর আউটপুট লেয়ার। আর হিডেন লেয়ার হচ্ছে আবার সাবসেকশনে ডিভাইড করা, সেটা হচ্ছে আমার দুইটা হিডেন লেয়ার আছে। ফাইন, তো আমার হিডেন লেয়ার ওয়াইজ বা লেয়ার ওয়াইজ আমার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ডিফারেন্ট হতে পারে। ওকে, লাইক আমার ফার্স্ট হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন ধরে নিলাম রেলু, সেকেন্ড টাতে ধরে নিলাম হচ্ছে সিগময়েড। তো এইটাতে ডিরাইভ করার আগে আমি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে রিকল করতে চাচ্ছিলাম। তো স্যার কি অ্যাক্টিভেশন ফাংশন গুলো দেখাইছেন? ভাইয়া ওই যে রেলু, তারপর আরেকটা হলো যে নেগেটিভে থাকলে বিটা এক্স দিয়ে যে করতে হয় ওগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইপারবোলিক ট্যানজেন্ট, তারপর Yes. হচ্ছে রেলু আছে, লিকি রেলু আছে, সিগময়েড, সফটম্যাক্স তো বলছি। তাহলে আমি ওগুলা রিক্যাপ করলাম না, বাট আমি ভাইয়া ফর্মুলা গুলো লিখে হাইপো, ভাইয়া যে ট্যানজেন্টেরটা আর যে কি জানি বলে সফটম্যাক্স একটা একটু রিক্যাপ করলে বেটার হতো, বাকিগুলো ঠিক জাস্ট আছে। জাস্ট ফর্মুলা, জাস্ট ফর্মুলা, এখানে এক্সট্রা করে কিছু বোঝার নাই। আর বুঝাইতে গেলে আমাদের একটা ক্লাস চলে যাবে। হ্যাঁ, স্পেশালি হাইপারবোলিক ট্যানজেন্ট যেটা ট্যান এই, যেটা হচ্ছে মেইনলি আমরা আহ, কি বল ট্রিগোনোমেট্রির হচ্ছে ইয়েতে পড়ছি। ওকে, আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে যে অ্যাক্টিভেশন ফাংশনস আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশনের কাজ কি? অ্যাক্টিভেশনের ফাংশনের কাজ হচ্ছে introduces non-linearity to make that model understand more complex patterns. Okay, introduces non-linearity, linearity to, ঠিক আছে, তার মধ্যে এক নম্বরে যাচ্ছে হচ্ছে আমার সিগময়েড।
যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটিতে অ্যাটাচড হয়ে যায়। তারপর হচ্ছে আমার সফট ম্যাক্স। তারপর আছে হচ্ছে আমার হাইপার সফট। এরপর আছে আমাদের রেলু। এটার ফুল নেম হচ্ছে রেকটিফায়ার লিনিয়ার ইউনিট। ঠিক আছে। রেলুর সিগনিফিকেন্স হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু জিরো নেগেটিভ হইলে সেটাকে সে জিরো করে দিবে। এটার গ্রাফটাও খুব সুন্দর, জাস্ট এরকম একটা গ্রাফ জেনারেট করে। সফটম্যাক্স আর সিগময়েডের গ্রাফ আমরা পড়ছি না এর আগে? এরকম একটা গ্রাফ মনে আছে তো নিশ্চয়ই। আর এরপর আসতেছে হচ্ছে আমাদের হাইপারবোলিক ট্যানজেন্ট। ট্যান এইচ, যেটা হচ্ছে আমার এটার গ্রাফটা অনেকটা সিগময়েডের মতোই, বাট একটু ডিফারেন্ট স্লাইটলি ডিফারেন্ট। যেখানে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, আর এটা ইনফিনিট পর্যন্ত যায়। ঠিক আছে। সিগময়েড আর ট্যান সিগময়েড সফটম্যাক্স আর হাইপারবোলিক ট্যানজেন্টের গ্রাফটা দেখতে কাইন্ড অফ সিমিলার, বাট সিগময়েডের ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে, আর ট্যান এইচ এর ক্ষেত্রে হচ্ছে আমার -1 থেকে +1 এর মধ্যে। এই জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। ওকে, সো ফার আমাদের এই হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। তো এর আগে আমরা কি করলাম, কতগুলো কি বলে নাম্বার অফ ইনপুটস, আউটপুটস কিভাবে বের করে এন্ড এটসেট্রা সবকিছু আমরা দেখছি। এখন আমরা একটু সুন্দরভাবে ফরওয়ার্ড প্রপাগেশনটা দেখি। ফরওয়ার্ড প্রপাগেশনের ফার্স্ট স্টেপও বলে যেখানে আমাদের একটা স্যাম্পল দিছে, এমএলপি আর্কিটেকচার দেওয়া হয়েছে এন্ড বলা হয়েছে যে এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন করে। বাইনারি ক্লাসিফিকেশন করে তার মানে কি বোঝাচ্ছে, যেমন আউটপুট লেয়ারে, আবার ইনপুট লেয়ারে যাই থাকুক না কেন, আউটপুট লেয়ারে ভ্যালুটা প্রবাবিলিস্টিক ভ্যালু হবে, isn't it? এন্ড বলে দেয়া আছে আমাদের মডেল প্যারামিটারস গুলো সবগুলো বলে দেয়া আছে, আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটাও বলে দেয়া আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা ফরওয়ার্ড প্রপাগেশন করব, যদিও
এই আর্কিটেকচার দেখানো হয়েছে যে আমরা বলে দিয়েছি, এরকম নাও থাকতে পারে, আমাদের ইনিশিয়ালাইজও করা লাগতে পারে। তো ইনিশিয়ালাইজ আমরা করতে পারবো না, লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন আমরা করেছিলাম, তো আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো না ভ্যালুগুলো। এনিওয়ান? 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 হ্যাঁ, কোশ্চেনটা কি? বললাম যে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো না যদি হচ্ছে ইনিশিয়ালাইজ করা না থাকে একটা আর্কিটেকচার, লাইক র্যান্ডম আর্কিটেকচার দেয়া আছে লাইক এরকম। কথার কথা এরকম থাকে, তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে মডেল প্যারামিটার গুলো আইডেন্টিফাই করে মডেল প্যারামিটার গুলো ইনিশিয়ালাইজ করতে পারবো না। হ্যাঁ পারা যাবে। শিওর? এটা একটু বুঝি নেই। ওই যে Z1 Z2 এটা না, ওই গোলগুলা Z1 Z2 পারসেপট্রন গুলো তো ঠিক আছে, আমি বলছি যে মডেল প্যারামিটারস গুলোকে আইডেন্টিফাই হ্যাঁ হ্যাঁ করে পারা যাবে মডেল প্যারামিটারস গুলোকে অ্যানোটেট করে ইনিশিয়ালাইজ করা যাবে না? গত ক্লাসে তো মনে হয় এটাই। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। এটা Z1, Z2, Z3, Z4, Z5, Z6 আর এটা Y হ্যাঁ। তাহলে আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করব না, আমরা একটু সিস্টেম্যাটিক্যাল ওয়েতে যাব। ইটস এ W11, W22, W33 কথার কথা। দেন এখান থেকে যেটা যাবে সেটাকে রাখলাম হচ্ছে W14, W24, W25, W35 কথার কথা, W46, W56। এভাবে অ্যানোটেট করলে সুবিধাটা হয় কি, যে আমার ইনকামিং এবং আউটগোয়িং সেটা দুটাই বোঝা যায়। যা আমার W46 থেকে বোঝা যাচ্ছে যে আমার ফোর্থ পারসেপট্রন থেকে সিক্সথ পারসেপট্রনে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা তো এইভাবে একটা করে বায়াস দিয়ে দিতে পারবো, বায়াস নিয়ে আমাদের মাথা ব্যথা তেমন থাকার কথা না। বায়াসের নাম আর জেড এর ভ্যালু, জেড এর নাম সেম থাকে। আর এটার থেকে যে প্রত্যেকটা থেকে যে আউটপুট গুলো যাচ্ছে সেগুলোকে আমরা A1, A2, এখান থেকে A3, এটা হচ্ছে A5, A4, আর এটা A6 না দিয়ে ডিরেক্ট ওয়াই হ্যাট দিয়ে দেওয়া যায়। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ আপনারা চাইলে এইভাবেও ড্র করতে পারেন, যে একটা গোল করে তার মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে এক সাইডে জেড আর এক সাইডে এ, তাতে বোঝা যাবে জিনিসটা। ওকে, তা আমি এইটা মুছে দিলাম। আর এগুলো তো ইনিশিয়ালাইজেশন আমরা শিখছি না? ইনিশিয়ালাইজেশন পারবো না? হ্যাঁ পারা যাবে। আচ্ছা ঠিক আছে। এবার আসি ম্যাথে। ফরওয়ার্ড প্রপাগেশন খুবই ইজি। ফরওয়ার্ড প্রপাগেশনের জন্য হচ্ছে আমার জেড এর ইকুয়েশনটা। আচ্ছা, Z1 এর ইকুয়েশনটা কি হতে পারে? একজন কেউ আমাকে বলো। B1 প্লাস
W11 W11 into X1 plus W21 into X2. ওকে, আচ্ছা, A1 এর A1 কে আমরা ধরে নিচ্ছি রেলু। ফার্স্ট লেয়ারটা রেলু, সেকেন্ড লেয়ার হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে সিগময়েড। তাইলে ভাইয়া যদি z এর মান পজিটিভ হয় তাহলে ওটাই A1 হবে, আর নাহলে A1 0 হবে। আমরা এভাবে লিখে দিতে পারি রেলু অফ Z1। ক্লিয়ার? এখন Z2 ও তাই, Z2 কি হবে? B2 প্লাস W12 X1 প্লাস W22 X2, আর A2 হচ্ছে আমার রেলু অফ Z2। ফাইন, এটা গেল। এরপর আসতেছি আমরা হচ্ছে Z3 নিয়ে। Z3 টা কি হবে? B3 plus W13 X1 plus W2 হয় না। A1 হবে W13 A1 plus হ্যাঁ, W23 W13 হ্যাঁ A1 A1 প্লাস W23 A2, আর A3 কে আমরা ডিরেক্টলি y hat ও বলতে পারি। y hat equals to A3 equals to কি? এটা sigmoid of Z3। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে ক্যালকুলেশন করা যাবে না? ভ্যালুগুলো তো দেয়া আছে। ভ্যালুগুলো যদি দেয়া থাকে তাহলে আমাকে Z1 এর ভ্যালু কেউ একজন ক্যালকুলেট করে আমাকে বলো। দ্রুত। আর কেউ একজন Z2 টা ক্যালকুলেট করতে পারো কিনা একটু দেখো, তাহলে দ্রুত হবে, তাড়াতাড়ি হবে। 1.6। Z1 কত? 1.6। আচ্ছা, তো রেলুতে যাওয়া মানে 1.6ই থাকতেছে। ফাইন। Z1 আচ্ছা, Z1 এর জন্য ভ্যালুগুলো কি কি ছিল? B2 ছিল হচ্ছে 0.2, W12 ছিল হচ্ছে 0.4 মাল্টিপ্লাই 1, W22 ছিল হচ্ছে 0.3 মাল্টিপ্লাই 2। হ্যাঁ, 1.2। 1.2। সিমিলারলি এটা 1.2ই হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। Z3 তাহলে কি হচ্ছে? B3 কিরকম? B3 হচ্ছে আমার 0.1 আর 13 হচ্ছে 0.2। A1 হচ্ছে আমার 1.6 প্লাস 0.1 মাল্টিপ্লাইং 1.2 কত আসে? 0.54। 0.54 সিগময়েডে বসাইলে কত আসে? 0.63। 0.63 মানে 63% আসতেছে, আর আমার অ্যাকচুয়াল কত? 1। তো আমরা এরর বের করতে পারবো না এখান থেকে?
লস ফাংশন কোনটা হবে? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এটা যেটা পেলাম। লস ফাংশন এটা বাইনারি যদি হয়ে থাকে ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে লস ফাংশন কোনটা? ও ওই যে নেগেটিভ লগ ওটার নাম আছে একটা, নামটা কি? বিসি, বাইনারি ক্রস এন্ট্রপি। এক্স্যাক্টলি, ভেরি গুড। বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করব। সুইটেবল যদি বলে যে স্টেট দ্য সুইটেবল লস ফাংশন, আর যদি জিনিসটা সিনারিওটা হয়ে যায় যে আমার বাইনারি ক্লাসিফিকেশন, ভুলেও নর্মাল এরর দিলে সুন্দর মতো মার্ক ডিডাক্ট হবে। এখানে বাইনারি ক্রস এন্ট্রপির কাজই হচ্ছে আমার বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার বাইনারি যে ক্লাসিফিকেশনের এরর যেটা, সেটাকে মেজার করার জন্য ডেভেলপ করা হয়েছে। তো সুইটেবল লস ফাংশনটা অবভিয়াসলি বাইনারি ক্রস এন্ট্রপি আর বিসিই হবে, আর বিসিই টা হচ্ছে এখানকার সুইটেবল লস ফাংশন। তো যদি বিসিই হয়ে থাকে তাহলে বিসিই থেকে আমরা এটা বের করতে পারবো না লস। এটা কি আমার বাইনারি ক্রস এন্ট্রপির জন্য এবং একটা পয়েন্টের জন্য, মানে একটা ডেটা পয়েন্টের জন্য। এখানে আমার কয়টা কয়টা ডেটা পয়েন্ট? স্টুডেন্টরা অফেন ভুল করে, এটা বুঝতে ভুল করে। সেটা হচ্ছে যে আমরা যখন এমএলপি তে কাজ করি সাধারণত সচরাচর আমরা একটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করি। ঠিক আছে, একটা ডেটা পয়েন্ট মানে আমরা হচ্ছে এর আগে লেটস সে এইটাতে যদি বলি এখানে আমার ডেটা পয়েন্ট কয়টা? এনিওয়ান? 5। 5 ডেটা পয়েন্টস। বাট এখানে আমার ডেটা পয়েন্ট কয়টা? এখানে তোমার ওই যে ওয়াই হ্যাট একটাই, সো একটা। ওয়াই হ্যাট একটা ডাজন্ট ম্যাটার, ওয়াই হ্যাট কাউন্টেবল না। আমার ইনপুটটা কয়টা সেটা ম্যাটার করে। ফিচার, ডেটা পয়েন্ট, ওয়াই হ্যাট একটা। তো আমি তো একটা মানে পুরো আর্কিটেকচারটা যদি আমি বাদ দেই, লেটস সে এতটুকু আমার ডিটেক্ট করা, হ্যাঁ, তাহলে কি শুধুমাত্র এটা একটা আর্কিটেকচার, একটা মডেল। হ্যাঁ, মডেল দেখে আমরা আসলে ডিসিশন নিতে পারি না যেটা কতগুলো ডেটা পয়েন্ট ফিট করতে পারে। ওকে, তো এটা আমাদের দেখার বিষয় হচ্ছে আমি কতগুলো ডেটা পয়েন্ট দিচ্ছি। এখানে ডেটা পয়েন্ট একটা করে যাচ্ছে। ইউজুয়ালি ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে x1 আর x2 এর বদলে আমরা টেনসর ইনসার্ট করি। কেউ কি হ্যাঁ, এটা টেন্স? বুঝলাম না, হ্যাঁ, এটা আরেকবার বলবেন, এটা বুঝিনি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই যে লজিস্টিক রিগ্রেশনের যে ভ্যালুটা দিলাম, এখানে কি x1, এটা এটা একটা x1, এটা আর এটা কি x2 না? হ্যাঁ আর এই পুরোটাকে একটা ডেটা পয়েন্ট বলা হচ্ছে না? হ্যাঁ, তার মানে এখানে টোটাল কয়টা ডেটা পয়েন্ট আছে? 5টা। 5টা। ফাইন। এখন এইখানে আমি x এর ভ্যালু কয়টা আছে? x1 এর ভ্যালু, একটা। x2 এর ভ্যালু। একটা। এটাকে যদি একটা সিঙ্গেল রোতে কল্পনা করি, x1 x2, 1 আর 2, তাহলে কয়টা ডেটা পয়েন্ট হইলো? একটা। এটাই আমি বলছি যে এখানে কয়টা ডেটা পয়েন্ট নিয়ে ট্রেন করানো হয়েছে। বোঝা গেছে? জি ভাইয়া। তো যার কারণে এখানে এটার সামনে আমার সামেশন আসা আসা আর না আসা সেম। সামেশন হচ্ছে i ইকুয়ালস টু 1, n এর ভ্যালু 1। তার মানে কয়টা? একটা আসতেছে। বাট বাইনারি ক্রস এন্ট্রপিতে যখন আমরা এটাতে কাজ করছি তখন আমার এরর এরর আমার অনেকগুলো বের করতে হয়েছে না? Let's say এটাতেই প্রত্যেকটাতে আমার এরর কিন্তু মাল্টিপল বের করা লাগছে। মেবি এখানে আমি করাইছিলাম আর এখানে করাইছিলাম। হ্যাঁ, অনেকগুলো বাইনারি ক্রস এন্ট্রপি করলাম না? প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য বিসিই বের করছি না? এখানে 4টা ডেটা পয়েন্টের জন্য কিন্তু বিসিই বের করা। এখানে কিন্তু তা লাগবে না, একটাই। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ভেরি গুড।
বাট এমএলপি বা আমরা এআই এর যে কাজটা করি, আমরা এই একটা ডেটা পয়েন্ট দেই না, আসলে আমরা দিই এটার বদলে একটা টেন্সর অথবা ম্যাট্রিক্স দেই। লেটস একটা রো ভেক্টর দিলাম, 1000টা রো ভেক্টর, 1000টা এলিমেন্টের রো ভেক্টর এক্স ওয়ানে, 1000টা এলিমেন্টের রো ভেক্টর এক্স টু তে। ও পুরোটাকে নিয়ে একবারে প্রসেস করবে এবং কমপ্লিটলি ম্যাট্রিক্স ম্যানিপুলেশন হয়। যার কারণে 385 এর প্রিরিকুইজিট লিনিয়ার অ্যালজেব্রা বা 216 আমরা যে কোর্সটা করছি সেটা, মানে লিনিয়ার অ্যালজেব্রার নলেজ না থাকলে এটা ইউজুয়ালি এমএল বা এআই আমরা আসলে মানে বুঝি না, বোঝার মানে ক্যাপাবিলিটিস গ্রো করে না। ওকে, সো ফার আমাদের এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। যেহেতু স্যার ব্যাকওয়ার্ড প্রপাগেশন দেখায় নাই, সো ব্যাকওয়ার্ড প্রপাগেশন আজকে না যাবে। কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া ওই ইনিশিয়ালাইজেশনের পার্টটা যেটা বললেন ওটা আরেকবার বলবেন কাইন্ডলি? ইনিশিয়ালাইজেশন, ওকে একটু ওয়েট, হ্যাঁ আমি হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন বের করার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরো ভিজুয়ালাইজ করা ইজিয়ার হবে, রাইট?